শিগগিরই যাও স্টোররুম থেকে মপ নিয়ে এসো, এগুলো পরিষ্কার করো। এই দাঁড়াও, দুদিন হলো এই বাড়িতে এসেছো, তুমি জানলে কি করে স্টোররুম কোথায়? এটা সত্যি আমি একটা মারাত্মক ভুল করে ফেললাম। কি করি এখন? ধরা পড়ে যাব না তো? বলো বলো, কি করে জানলে তুমি স্টোররুম কোথায়? কি করে জানলে? ও বুঝতে পেরেছি, আমাদের চোখের আড়ালে তুমি ঘরদোর জিনিসপত্র সব নেড়ে ঘেটে দেখো না। রাজপ্রাসাদ দেখে ভিখিরির চোখ কপালে উঠেছে। শুনুন, একবার এদিকে আসুন আমার সাথে, আসুন একবার। ও কিছু হাতিয়েছে কিনা তাই বা কে জানে বলুন তো। এই যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে, কিন্তু দিদি এ তোর কেমন ধারণা গরিব সম্পর্কে? গরিব মানে সে চুরি করবে? আমাদের মা বাবা আমরা সবাই তো গরিবই ছিলাম, ইনফ্যাক্ট এখনো আছি। এই বলো, চুপ করে আছো কেন? বলো তুমি কি হাতিয়েছো, কি করেছিলে স্টোররুম? কি বলছো মা, আমার তো বয়স হয়েছে। আমি আর কি হাতাবো মালিনী ব্যানার্জি, হাতিয়েছেন তো আপনি। তবে আপনার এই রাজত্ব আমি খুব তাড়াতাড়ি ধ্বংস করব। মালিনী, আমি বলছি এই রকম কাজের লোক রাখা কিন্তু ভীষণ একটা রিস্কের ব্যাপার। এই যে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কখন থেকে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে স্টোররুমটা তুমি কি করে চিনলে, বলো। দাঁড়িয়ে আছো কেন, বলো। কি বলবো আমি মা, উনি তো আঙুল দেখিয়ে বললেন ওদিক থেকে স্টোর রুম থেকে জিনিসগুলো নিয়ে এসো। ওদিকে তো আর কোনো ঘর নেই, দোষ করেছি তো তাই প্রশ্ন না করেই চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আর বেশি কথা বলতে হবে না। যাও, যা জিনিসগুলো ফেলেছো সব সব পরিষ্কার করো, গিয়ে যাও স্টোররুম থেকে সব মপ টপ সব নিয়ে এসো, যাও। আপনার দিন ঘনিয়ে এসেছে মালিনী ব্যানার্জি, সেই জন্যই এত বারবারন্ত। বারুন বারুন, যথা সময়ে সবটা প্রমাণ করব আমি। কি বোকামো করে যে বুড়িটাকে ম্যাডামের খিদমত খাটতে পাঠালাম, এখন এই রাজ্যের নোংরা কাজগুলো আমাকে করতে হচ্ছে। তুই বুড়িটা বোকা। মালিনী ম্যাডাম যা শেয়া না, ওই আয়ার পয়সা দিয়ে ওকে রাজ্যের কাজ করিয়ে নেবে। আমি হলে পারতো না, আমি ঠিক কাটিয়ে দিতাম। কপাল করে একখানা বউ জুটিয়েছিলেন বটে। হ্যাঁ, আপনাকে মেরে খাটে শুইয়ে দিল, এবার খাটাতে খাটাতে আমাকেও খাটে শুইয়ে দিল। এই যে এবার খাওয়াবো আপনাকে, মুখ থেকে যদি আজকে ফেলেছেন না একবারে ঘেঁটি নেড়ে দেবো। অসহ্য। এই বুড়ি, আমার এত দামি শাড়ির উপরে কফি ফেলেছো তো, এই টাকা আমি তোমার থেকে আদায় করব, তোমার টাকা থেকে কাটবো আমি টাকা। কত দাম জানো এই শাড়িটার? 20,000 টাকা। মরার আগের দিন অব্দি কাজ করলেও না এর দাম তুমি শোধ করতে পারবে না। দেখো দেখো, দেখেছো কোনোদিন এত দামি শাড়ি দেখেছো? দেখো দেখো। আমায় দিও, আমি কেচে দেব। বাবা, তোমার জন্য সব সহ্য করব আমি, এত অপমানের কোনোটার উত্তর করব না। তুমি বলেছিলে না সোমরাজ বাবুর জন্য থেকে যেতে। যাই ঘটুক না কেন, তুমি কিন্তু আবার সোমরাজকে ছেড়ে যেও না। আমি আজ তোমার জন্য থেকে যাব। ঘরের মধ্যে থাকুন, পুজো আচ্ছা করুন। দরজা বন্ধ করে দিলি কেন? ঠাম্মি কিভাবে জোর করে ঘরে বন্ধ করে দিল কেন? দরজা খোলো, দরজা খোলো। আমাকে আটকে রেখে আমার মুখ বন্ধ করতে পারবে না। দরজা খোলো, দরজা খোলো, খোলো দরজা, খোলো। ঠাম্মি,
এইভাবে মানুষটাকে ঘরে বন্ধ করে রেখেছে। আর কত শাস্তি দেবে ঠাকুর? আর তো আমি সহ্য করতে পারছি না। আমার খুব ইচ্ছা করছে ঠাম্মি, তোমায় একবার গিয়ে জড়িয়ে ধরে সবটা বলে দিই। কোথায় যে গেল না বুড়িটা? এই মাসি, শুনছো? আজকে কিন্তু শাড়ির ব্যবস্থা করবে তুমি। ডিসকাস্টিং। কে এসেছিল? হ্যাঁ, আমার আপনজন বলে মনে হলো, কাছের মানুষ বলে মনে হলো। হ্যাঁ, দেখি এই মুখ খুলুন, মুখ খুলুন, খুলুন মুখ খুলুন। বুড়ো বাবা, এই ভগবান, আর কি নরক যন্ত্রণা! খুব বার বেড়েছিস না ঘাটের মোড়া। কি করছিলে তুমি? না নার্স, সেবিকা? আমরা যখন নার্সের প্রফেশনটা বেঁচেছিলাম, মানুষের সেবা করব বলে বেঁচেছিলাম। তুমি তা না করে অসুস্থ মানুষটার গায়ে হাত তুলছ। কিচ্ছু নেই, কিচ্ছু না। তুমি তুমি তো বিনা পয়সায় কাজ করছো না, টাকা পাচ্ছ তো। যদি কাজ করতে না পারো, ছেড়ে চলে যাও, আমি বুঝে নেব। বুড়ি, হ্যাঁ তোর এত রোয়াব? এই কিরে, হ্যাঁ কাজ দাও, কাজ দাও। মা আমি খেতে পাচ্ছি না। কে দিয়েছিল? কে দিয়েছিল তোকে কাজ? আমি তোকে কাজ দিয়েছিলাম, তোকে বাঁচিয়েছিলাম। আর তুই কিনা আমাকেই কাটি করে দিচ্ছিস? মানে আমার কাজটাই খেয়ে নিতে চাইছিস? বলছিস নিজে সামনে নেবো? না 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 না, এই বেরো 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 বেরো। না না, চলে গেলে কি করে হবে? আমায় মাথা ঠান্ডা রাখতে হবে, আমায় টিকে থাকতে হবে এখানে বাবার কাছে। এই কি হলো? হ্যাঁ কি হলো? সময় নষ্ট করছিস কেন? বেরো বেরো বলছি, বেরো। দোহাই মা, দোহাই, আমায় আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে আমায়। আমি 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 ভুল করে ফেলেছি মা, আমায় ক্ষমা করে দে। এই অসুস্থ মানুষটার উপরে মায়া পড়ে গেছে তো, তাই বেশি কথা বলে ফেলেছি, ক্ষমা করে দে। আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। তুমি যা বলবে তাই করবো। তোর কমিশনের টাকাও বাড়িয়ে দেবো মা, আমায় তাড়াস না এখান থেকে, আমায় তাড়াস না, দোহাই তোর মা, আমায় তাড়াস না। আরে ওঠো ওঠো। আর ঠিক আছে ঠিক আছে, নাটক করতে হবে না, ওঠো ওঠো। যতই খারাপ লাগুক, যতই অদ্ভুত লাগুক, চাকরিটা তো আমি অস্বীকার করতে পারি না। এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরিটা আমার সত্যিই খুব দরকার। আর চাকরিটা পেয়েই যখন গেলাম, তখন তিতিরের জন্য কিছু একটা নিয়ে যাই। কিন্তু কি নিয়ে যাব? না মানে নামটা কি দোকানের? আমি তো এই পাড়ায় কচুরির দোকান খোলা দেখিনি। কোথা থেকে খেলে বলো তো? সোজা গিয়ে বাঁ দিকে গিয়ে ডান দিকে গিয়ে ওই পাড়ার মোড়টাতে। তাহলে তিতিরের ডিরেকশন অনুযায়ী এখান থেকে কচুরি আর তরকারি নিয়ে যাই, বাড়িতে এসে খিদেও পাবে। দাদা বলছি যে এই কচুরির দোকানটা কোথায়? কচুরি? হ্যাঁ
এখানে? হ্যাঁ? না না আমি জানি। দাদা সরি সরি সরি, বলছি যে দুপুর হয়ে গেছে বলে কি কচুরির দোকানটা বন্ধ? বন্ধ? এটা তো কচুরির দোকানই নয়, তাছাড়া এইখানে কোনো কচুরির দোকান নেই। মানে ও আচ্ছা, না না সরি আমার ভুল। আসলে সকালে এখানে ভ্যানে করে কেউ কচুরি বিক্রি করতে আসে না? না না, এই চত্বরে কোনো কচুরির দোকান নেই, ভ্যানও নেই। ওই আগের সিগনালে আছে, তাও 10-15 মিনিট হাঁটা। হ্যাঁ, তার মানে তিতির আমাকে মিথ্যে কথা বললো। এখানে আশেপাশে কোনো কচুরির দোকান নেই, তার মানে সকালে কিছু খায়ও নি। ও তো এই ঠিকানাটাই বলেছিল। তিতির, কেন মিথ্যে বললে তুমি আমায়? খিদে পেটটা চু চু করছে। সোমরাজবাবুরও তার মানে খিদে পেয়েছে। কিছু কিনে খাবে তো সোমরাজবাবু। সেই সকালবেলা কখন দুধ কর্নফ্লেক্স খেয়েছে, কাজে বেরিয়েছে। কাজে গেলে তো কিছুর খেয়ালও থাকে না সোমরাজবাবুর। এই যে এই নাও, এগুলো খেয়ে নাও। হ্যাঁ বৌদি, এত খাবার আজকে খাবার দিচ্ছেন যে? হ্যাঁ, ওই বাড়িতে লোকজন এসেছিল তাই। যাই হোক, দামি খাবার নষ্ট করো না আবার। কেন ধর, দিন দিন, আমাকে দিন, আমাকে দিন। দিদির মধ্যে এত বদল কবে ঘটলো? দিদি এলো, একবারও বাবার দিকে ফিরে তাকালো না। হ্যাঁ বুড়ি, এদিকে এসো, দেখো দেখো কত দামি দামি খাবার। ঠিক আছে ঠিক আছে, তোমাকে একটু দেবো, খাও। আমি খাবো না মা, তুমি খাও। বাবা, হাহ, খেতে পায় না, আর আবার কত নাকুচ। যা 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 যা, তোকে খেতে হবে না, আমিই খাবো। কথায় বলে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। যতদিন না এই অধর্মের বিনাশ করছি, এই বাড়ির জলও আমি মুখে তুলব না। কেউ না মা, কেউ না। হাতটা ধুয়ে এসো, এতক্ষণ নোংরা ঘাটছিলে। দাও। এই প্রথম একখানা কাজের কথা বললে। মাইল্ড ঘুমের ওষুধ, নার্সের কোনো ক্ষতি হবে না। আমার কিছু লাভ হলেও হতে পারে। হ্যাঁ বুড়ি, দেখি দেখি, মুখে তো বললে খাবে না, লোভ দাওনি তো? না মা, তুমি খাও। কাজ করছে ওষুধ, তার মানে। আমাকে যে অ্যাম্পিউল থেকে ইনজেকশনটা দিচ্ছিল সেটা কোথায় 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 থাকতে পারে? দিন, তার মানে এই অ্যাম্পিউলটা থেকেই ওষুধ দিচ্ছিল। কিসের ওষুধ এটা? সঙ্গে রেখে দিতে হবে। আর বাবাকে কি কি ওষুধ
ও এটা তো সেম অ্যাম্পিউল, সঙ্গে রেখে নি। দিদিকে আর কি ওষুধ দিয়েছিল সেটাও কি এই ঘরে থাকবে? খুঁজতে হবে আমাকে। আমি তো বলেছি আমি সব কটা রহস্যের সমাধান করব, সব কুকীর্তির প্রমাণ জোগাড় করবো। রিনি ব্যানার্জিকে কিছুতেই ছাড়া যাবে না, কিছুতেই না। ডায়েরির ঠিকানা, বাবার ওষুধের অ্যাম্পিউল, দিদির ওষুধ, সব রহস্য একে একে সমাধান করব আমি। আমাকে কি আর পছন্দ হচ্ছে না তোমার? আজকাল কি কফি খেতে খুব ভালো লাগছে নাকি? কোনো আপত্তি আছে তোমার? না, আপত্তি কেন থাকবে? আচ্ছা দোয়েল, তুমি কি সেদিন ক্যাফেতে গেছিলে কারোর সঙ্গে দেখা করতে? না। যাওনি? একটু ভেবে বলো তো, যাওনি? আমি কোথায় গেছি না গেছি এই নিয়ে তুমি কেন প্রশ্ন করছো জয়? তুমিও তো তোমার বান্ধবীদের সাথে ফুর্তি করে বেড়াও, এদিক ওদিক চাও, আমাকে বলে যাও? চাও না তো, তারপরেও তুমি কি করে আমাকে প্রশ্ন করছো জয় যে আমি কোথায় গেছি? লজ্জা করছে না তোমার? দোয়েল। শোনো জয়, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, এই প্রশ্নগুলো না তোমার মুখে মানায় না, তাই তুমি আমাকে এই ধরনের কোনো প্রশ্ন করবে না প্লিজ। আমাকে সকালে মিথ্যে বললে কেন দিদির? কি? আমি তো কোনো মিথ্যে বলনি। তুমি আমাকে মিথ্যে বলনি। তুমি বললে সকালবেলা তুমি নাকি পাড়ার দোকান থেকে কচুরি খেয়ে এসছো। সেই দোকানটাই তো নেই দিদির, হাতেও তো খাওনি কচুরি, তাহলে কেন মিথ্যে বললে? মানে ও ইনফ্যাক্ট তোমার যে খিদে পেয়েছিল সেই কথাটাও তুমি আমাকে বলনি, কেন বললে না? মানে বললে তো আমরা দুজনে মিলে শেয়ার করে খেতে পারতাম কর্নফ্লেক্স আর দুধটা, কেন বল? তুমি কেন কেন বারবার আমাকে এরকম পাপের ভাগিদার করে দাও বলো তো? বারবার কেন করে দাও? আমি তোমাকে খারাপ ফিল করাতে চাইনি। কিন্তু দিদি সেটাই তো হলো, আমি তো একাই খেলাম বলো, কেন করো বারবার এরকম? সরি, মিথ্যে কথা বলেছি, আমি সরি। কিন্তু আমি তো আগেও বলেছি আমার না খেয়ে থাকার অভ্যেস আছে। আমি বলেছিলাম না এক কাপ চা আর একটা বিস্কিট খেলে আমার পেট ভরে যায়, কিন্তু তোমার তো অভ্যেস নেই। তুমি তো কোনোদিনও আগে না খেয়ে থাকোনি, তুমি পারবেও না। আর তাছাড়া আমি তো রাস্তায় বেরোই, আমার যদি খিদে পায় আমি খেয়ে নেবো বাড়িতে কিছু, তোমার তো কোনো খাবার থাকবে না। আর আমাদের কন্ডিশন কি এখন এরকম আছে আমরা দুজন মিলে সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাবো? এক বেলা আমি দুধ কর্নফ্লেক্স খাবো আর অন্য বেলা তুমি এগ রোল। এত কিছুর মধ্যে তোমার মনে আছে? খাও। এত বড় রোলটা আমি একা খেতে পারবো না। আরে দিদি দিদি আমার কথাটা শোনো, আমি বলছি যে সকাল থেকে তুমি কিছু খাওনি, তোমার আগে খাওয়া উচিত, তুমি খাও। তুমি খাও না, করো করো করো। হ্যাঁ এই তোমার পেট টেট খারাপ করেনি তো, মানে বদ হজম বা কিছু? না, কেন? আসলে রাস্তার জল খেয়েছো তো সেই জন্য। রাস্তার জল কোথায় খেলাম? তুমি তো সকালবেলা গিয়ে
মিনারেল ওয়াটার নিয়ে এলে আমি মিনারেল ওয়াটার খেলাম, রাস্তার জল কোথায় খেলাম? না না, ওই ব্যাপারটাতেও তো জল মেশানো ছিল আসলে। মানে মানে দেখুন, এতগুলো বোতল কিনা তো রোজ বিলাসিতা না, যা আমাদের অবস্থা তাতে। আর আমি সেই জন্য খালি বোতল কিনে সাবান দিয়ে পরিষ্কার করে জল ভরে নিই। দেখুন, রোজ তো সবাই ওই জলই খাচ্ছে, রাস্তার জল না, তাই আপনাকেও এনে দিলাম, আপনার মানসিক শান্তিও হলো। সরি, মিথ্যা কথা বলেছি। এই নাও, খাও। আমি খেয়ে তোমার খিদে পেয়েছে, তুমি খাও। ঠিক আছে, খাওয়া দাওয়া তো হচ্ছে দিদি, কিন্তু একটা কথা বলো, বাবা কেমন আছে? বাবা তো একই রকম আছে, কিন্তু একটা জিনিস জানো তো, মালিনী ব্যানার্জির ডায়েরিতে আমি একটা ঠিকানা পেয়েছি, আর এই কয়েকটা ওষুধ, এই অ্যাম্পিউলটা, তারপর এই ওষুধগুলো, এগুলো সব মালিনী ব্যানার্জি নার্সকে বলেছে বাবাকে দিতে। আমি এগুলো নিয়ে এসেছি, আর ওই ঠিকানাটা, ওটার একটা ছবি তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু ঠিকানাটা কার? মানে তুমি কোথা থেকে পেলে? কে থাকে সেখানে? আমি জানি না, সেটাই তো হচ্ছে ব্যাপার। আমাদেরকে ওই ঠিকানায় যেতে হবে, দেখতে হবে, আমরা কোনো প্রমাণ পেলেও পেতে পারি। আর তাছাড়া এই ওষুধ, অ্যাম্পিউল, এগুলো সব ইন্টারনেটে সার্চ করে দেখতে হবে এক্স্যাক্টলি কী দেওয়া হচ্ছে বাবাকে, কী কারণে বাবার এই অবস্থা। কিন্তু তার আগে ওই ঠিকানায় আমাদের যেতে হবে। কার বাড়ি, কোথায় এলাম, কিছুই তো জানি না। আদৌ কেউ আছে তো বাড়িতে? বলছি যে আরেকবার বেলটা বাজাই। বাজান।